This is Very good. this is very good. Chivi Jada blend. Ajwain Tulsi. See the coffee, 72 years old. লেবু 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 কত বড়। এই যে এলাচ। It's a hard variety. হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো চলুন আবার আমাদের কেরালার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। সেদিন আমরা ছিলাম হচ্ছে ঠেকড়েতে, এবং দেখেইছিলেন আমরা এরকম একটা জঙ্গলের মাঝে ট্রি হাউসে ছিলাম। যদিও বা আগের দিন রাতে এসে ট্রি হাউসের আশেপাশেটা কিছুই ঘুরে দেখতে পারিনি, তাই সকালে ঘুম থেকে উঠে কিট্টু আর ওর বাবা বেরিয়ে পড়েছিল এই সুন্দর ট্রি হাউস এবং তার আশেপাশের জায়গাটা, মানে রিসর্টের ভিতরটা ঘুরে দেখতে। আমি কিছুটা কাজে ব্যস্ত ছিলাম, তো কাজ শেষ করে এবার আমরা রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে চলুন বেরিয়ে পড়ি, ঠেকড়েটা একটুখানি ঘুরবো। আর হ্যাঁ, বলে রাখি আমাদের কিন্তু সেদিনই ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা বিশেষ কারণে সেদিন আমরা ব্যাঙ্গালোর ফিরিনি, বরং পরের দিন গিয়েছিলাম। এবার কি কারণে সেদিন থেকে গিয়েছিলাম সেটা তো পরের ভিডিওতে শেয়ার করব। আপাতত আমরা সেদিন ঠেকড়েতে অনেক সুন্দর সুন্দর জিনিস এক্সপ্লোর করেছিলাম, সেটা আপনাদের এই ভিডিওতে শেয়ার করে দেখাবো। আর এই যে দেখুন, গিট্টু কোথা থেকে কফির দানা পেয়েছে, সেটা আবার নিয়ে এসে আমাকে দিয়েছে। আর ঘুম থেকে উঠে ওর বাবার সাথে বেরিয়ে কি কি নতুন গাছ দেখেছে সেটাও আমাকে দেখাচ্ছিল। তার মধ্যে তো আমাকে দেখাচ্ছিল যে জ্যাকফ্রুট কত নিচে ধরে রয়েছে, আর এদিকে দেখুন লজ্জাপতি গাছও নতুন দেখতে পেয়েছে। তাই বারবার আমাকে বলছিল বন্ধ করো বন্ধ করো, আবার কিছুক্ষণ পরে খুলে যাবে। তো এই লজ্জাপতি গাছ প্রথমবার দেখে কিট্টু বেশ মজা পেয়েছিল। আর আমরা মনসুন রিট্রিটস ইকোস্টেতে, মানে এই ট্রি হাউসে ছিলাম। তবে এই ট্রি হাউসের নিজস্ব কোনো রেস্টুরেন্ট না থাকায় আর সকালে ব্রেকফাস্টে ইডলি ছাড়া আর তেমন কিছু অপশন না পাওয়ায় আমরা সেখানে ব্রেকফাস্ট করিনি। তো কিট্টুকে সকালে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম, কিন্তু ওর না খিদে পেয়ে গিয়েছিল, তাই অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছিল। তাই সেখান থেকে বেরিয়ে সবার প্রথমেই আমরা সিটির দিকে আসি। আর সিটি সেখান থেকে অবশ্য বেশি দূরে ছিল না, তো সিটিতে এসে আগের দিন রাতে যে রেস্টুরেন্টে ডিনার করেছিলাম, তো সেখানেই চলে আসি ডিনার করতে। তো এসে আমরা খাবারও অর্ডার করে দিয়েছিলাম। তো সবার প্রথমে কিট্টুর জন্য রুটি, আর আগের দিন এখানে আমরা একটা মালাই চিকেন খেয়েছিলাম, বেশ ভালো করেছিল, একটু মিষ্টি মিষ্টি ছিল, তো কিট্টুর পছন্দ হয়েছিল, সেজন্য রুটি আর চিকেনের গ্রেভি দিয়েও খেয়ে নিয়েছে, আর গ্রিলড ফিশও খেয়েছে। আর ওদিকে আমাদের জন্য কেরালা পরোটা, বিরিয়ানি এসব অর্ডার করেছিলাম। এবার চলুন খাওয়া দাওয়া শেষ, সব শেষে মুখ শুদ্ধি হিসাবে কিট্টু জানে এটা এক ধরনের বাতাসা, ও যদি খুব ভালো মতো করে খায় তাহলে ওকে ঠাকুর এরকম একটা করে বাতাসা দেবে। তো সেদিন ও খেয়েছিল বলে বাতাসা খেয়ে এবার আমরা চলে এসেছি একজনের বাড়িতে, কেরালার একজন লোকাল মানুষ। তো ওনার বাড়িতে এরকম একটা পার্সোনাল ওনার বাগান রয়েছে। তো আমরা চলে এসেছিলাম সেই গার্ডেন ট্যুর করতে। আমরা তো জানেনই কেরালা, বিশেষ করে ঠেকড়েতে স্পাইস গার্ডেন ট্যুরটা খুব ফেমাস, কারণ আমরা জানি কেরালা ফেমাস নানান রকমের মশলা উৎপাদনের জন্য। তো আমরা খুঁজছিলাম এমন একটা মানুষকে যে আমাদেরকে খুব ভালো মতো করে ডিটেলসে সব কিছু গাছ সম্পর্কে আমাদেরকে জানাবে। কারণ আমরা অনেকের কাছেই শুনেছি যে এই স্পাইস গার্ডেন ট্যুরের নামে অনেকেই ডিটেলসে অত কিছু জানায় না, গাছ সম্পর্কে বলে না, ওনাদের মেন উদ্দেশ্যই থাকে মশলাপাতি আপনার কাছে বিক্রি করার। তো আমরা সেটা চাইছিলাম না, তো অনেক খুঁজে খুঁজে এনার সন্ধান পাই। এবার চলুন এনার বাগানে চলে এসেছি, আর উনি আমাদেরকে এখন খুব সুন্দর 1 ঘন্টার জন্য ওনার গার্ডেনটা ঘুরিয়ে দেখিয়েছিল। আর বাড়ির সামনের ফাঁকা জায়গাটায় বেশ কিছু ফুল গাছ ছিল। আমরা হয়তো সাধারণত সেই ফুল গাছগুলোকে চিনি, কিন্তু তার উপকারিতা কি সেগুলো জানতাম না। তবে ওনার কাছে জানতে পারলাম এখানকার বেশিরভাগ গাছ থেকেই ওষুধ তৈরি হয়, আর মশলার গাছ তো সাথে রয়েছে। তো শুরুতেই উনি আমাদেরকে লবঙ্গ গাছ দেখিয়েছিলেন, এবং লবঙ্গ গাছে তখন লবণ ধরেছিল না, তো একটা পাতা আমাদেরকে টেস্ট করতে দিয়েছিল। সত্যি পাতাটা দিয়ে পুরো লবঙ্গের গন্ধ। তারপরে দারচিনি গাছ দেখিয়েছিল, যে গাছ অবশ্য আমি ছোট থেকে দেখে আসছি, কারণ আমার বাবার বাড়িতেও রয়েছে। আর এদিকে দেখুন এটা রয়েছে হলুদ গাছ। তবে এটা আমরা যে রান্নার কাজে হলুদ ব্যবহার করি সেই হলুদ নয়, কিন্তু এটা হলো কালো হলুদের গাছ। সাধারণত এই হলুদ দিয়ে ওষুধপত্র তৈরির কাজে ব্যবহার হয়। It's a medicine for back pain, joint pains, and so on. When a rain comes, the husk will be soaked with water. With the water, the plant. There is no mitti in that. You feel it, touch it. It's like a god's leg, like a hairy leg of the gods. This is called a Ramanama plant. Look at the small leaf of the plant. You can see them opening and closing. No need to touch. You watch it. You can see them open. Very quick, they will open. See, open.
They open, they come and fold. Praying to Rama, it is called Ramanama plant. আর এই যে দেখুন উঠোনের এক কোণায় একটা গাছের মধ্যে বেশ গোল গোল কিছু ফল ধরে রয়েছে। ওটা কোন মশলার গাছ বলুন তো? ওই যে বিরিয়ানিতে ব্যবহার হয় জায়ফল এবং জয়ত্রী। জুন জুলাই মাসে ওদের হারভেস্ট করে নেওয়া হয়, সেজন্য গাছে খুব একটা বেশি চোখে পড়েনি। তবে কিছুদিন আগে এলে পরে ওনার কাছে শুনছিলাম গাছ ভর্তি হয়ে নাকি জায়ফল এবং জয়ত্রীর ফলগুলো ধরে থাকে। আর এই যে দেখুন ঘুরতে ঘুরতে হঠাৎ আমাদের চোখে পড়লো বিশাল বড় একটা লাউ গাছের মধ্যে ঝুলছে। যদিও বা উনি এটা আমাদেরকে দেখাতে চায়নি, উনি আমাদেরকে দেখাতে চেয়েছিল সামনে যে গাছটার মধ্যে ছোট ছোট কাঁঠালের মতো ফল হয়ে রয়েছে। আসলে এটা এক ধরনের কাঁঠালই, তবে এটা দিয়ে মূলত সবজি খায় না, যেহেতু এই কাঁঠালে কোনো রকমের বীজ নেই, সেজন্য এটা চিপস বানানোর কাজে নাকি ব্যবহার করা হয়। আর এরপরে আমরা ঘুরতে ঘুরতে ওনার বাড়ির পেছনে বিশাল বড় একটা জায়গা রয়েছে, সেই জায়গায় চলে এসেছি। আর এখানে এসে দেখতে পেলাম অনেক অনেক এলাচ গাছ। বলতে গেলে আমরা এখন এলাচ বনের মধ্যে দিয়ে হাঁটছি। তবে উনি বললেন এই তো শুরু, আর একটু এগিয়ে গিয়ে আরও প্রচুর প্রচুর এলাচ গাছ আমরা দেখতে পারবো। Cocoa for chocolate. ও Cocoa. কোকো ধরে আছে দেখ। They grow big. চকলেট They grow this big, in 150 to 60 seeds. They are not very big. That is a summer fruit. I didn't collect, so it is dried out. That is another one which is pink color first and become red color. Two types of cocoa. চকলেট তো উনি আমাদেরকে এতক্ষণ দেখতেই পেলেন কোকো ট্রি দেখাচ্ছিলেন যেখান থেকে চকলেট তৈরি হয়। এবার তিনি আমাদেরকে সেই গাছের ফুলও দেখাচ্ছে। দেখেছেন ফুলটা কতটুকুনি, আর এই ফুল থেকেই কোকো হয়। আর এই যে দেখতে পেলেন লম্বা গাছের ডালটার মধ্যেই ফলটা ধরে থাকে। আর এখানে ওনার বাড়িতে যত গাছ রয়েছে, যত ফল হয়, বেশিরভাগই সব পাখি কাঠবিড়ালি এরাই খেয়ে নেয়। সাধারণত ওনার এই বাগানটা শখে করা, আর উনি যে আমাদেরকে গার্ডেন ট্যুরটা দিচ্ছেন সেটা ওনার প্যাশন বলতে পারেন। তাই এত ডিটেলসে এত সুন্দরভাবে সব কিছু আমাদেরকে বুঝিয়ে দেখাচ্ছেন। আর এই বাগানের সাইজটা তো আমার অনেক বড় মনে হচ্ছিল, তবে ওনার কাছে শুনলাম এটা তো কিছুই নয়, ওনাদের কাছে আরও দুটো বিশাল বিশাল বড় বাগান রয়েছে। মোটামুটি কয়েক জেনারেশন ধরে ওই বাগানেই ওনারা নানান রকমের মশলা ফলমূলের গাছ লাগিয়ে সেটা দিয়েই বিজনেস করছেন। আপাতত এই বাগানটা ওনাদের শখে করা, এবং উনি ওনার প্যাশনটাকে ধরে রাখার জন্য আমাদেরকে গার্ডেন ট্যুর দিচ্ছে। তো এই বাগানের মাঝখানে উনি জলাশয়ের মতো কিছু একটা বানিয়েছিলেন, সেখানে নানান রকমের মাছ ছিল, আরও কিছু ওটার সম্পর্কে জানিয়েছিল। সত্যি বলতে আমি না একদমই ভুলে গিয়েছি, কারণ এত কিছু একসাথে দেখেছি তো মাথায় ধরে রাখতে পারিনি। এই যেমন দেখুন উনি আমাদেরকে একটা নতুনত্ব ধরনের সুপারি দেখালেন। আর এই সুপারিটা কিন্তু পান বা শুধু শুধু এমনি খাওয়ার জন্য নয়, প্রচণ্ড হার্ড। সাধারণত ওই পান পরাগ ওই যে জিনিসগুলো বানানো হয়, তো এই সুপারিটা নাকি সেই কাজে ব্যবহার হয়। তো ভেবেছিলাম আমি একটা সুপারি সাথে করে নিয়ে আসবো, কিন্তু ভুলে গিয়েছি। যাই হোক, এবার চলুন ওনার বাগানে আরও ভেতরে আমরা প্রবেশ করি। This is lychee fruit tree. লিচি See. One limbu coming. নিম্বু লেমনটা Very small, slowly coming. লেবুটাকে দেখ, লেবু 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 কত বড়। এবার আমি হঠাৎ করে অবাক হয়ে গিয়েছি এত বিশাল বড় একটা লেবু দেখে। ওনার মুখে শুনলাম এই লেবুগুলো মোটামুটি 10-12 এমনকি 14 কেজি ওজনের হয়। আর এই সামনের লেবুটা তো আমার মুখের সমান হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম এর থেকে হয়তো বড় হবে না, কিন্তু উনি বললেন না, এর থেকেও আরও বেশি বড় হবে এই লেবুগুলো। বাপরে, একটা লেবু দিয়ে মনে হয় পুরো অনুষ্ঠান বাড়ি কভার হয়ে যাবে। এটা অন্য কলা, Lady's finger. এটা লেট দেখো না ঢেঁড়সের মতো। I grew 23 varieties. This is the path to go up. ওকে জ্যাকফ্রুটের সব বীজগুলো। এই যে কত কাঁঠাল ধরে আছে, কাঁঠাল। See, the coffee is 72 years old. Cutting, pruning, the shape comes. Every year we prune it. As I cutting, the branches bend and shape like.
72 বছরের গাছটার এজ, 72 বছর। তো 72 বছরের পুরনো একটা কফি গাছ দেখতে দেখতে আর এলাচ গাছে দেখুন উনি আমাদেরকে কয়েকটা এলাচ খেতেও দিয়েছিলেন। সত্যি বলতে বেশ মিষ্টি মিষ্টি ছিল এলাচগুলো। আমি তো আগে কখনো এইভাবে গাছ থেকে পেরে কাঁচা কফি, এলাচ কফি। খাইনি। আর এরপরে উনি আমাদেরকে নানান রকমের কলা গাছও দেখাচ্ছিলেন। তো সরু সরু ঢ্যাঁড়সের মতো একটা কলা গাছ তো দেখতেই পেলেন। আর এই যে সামনের কলা গাছগুলো বিশাল বড় বড় পাতা ছিল, ওই কলা গাছে নাকি লাল কলা ধরে। আর এইসব দেখতে দেখতেই এরপরে বাগান কাম জঙ্গলের মধ্যে সাধারণত যে হাঁটার রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটা ছেড়ে আমি ঢুকে পড়েছি আরও জঙ্গলের ভেতরে। আর এই যে দেখুন একটা গাছের মধ্যে বেশ থোকা থোকা কিছু ফল ধরে রয়েছে। তো একটু কাছে থেকে দেখবো বলে অনেকটাই ভেতরে ঢুকে পড়েছি। তবে উনি পারমিশন দিলেন গাছটার এত যখন আমরা কাছে চলেই গিয়েছি, দু একটা ফল যেন আমি পেরে নিয়ে আসি নিজের খাওয়ার জন্য। তো আমি কয়েকটা ফল পেরেছিলাম আর নিচে এত পড়েছিল, তো সেখান থেকেও কয়েকটা কুড়িয়েও নিয়েছি। বেশ ভালো ভালো অবস্থাতে গাছ থেকে ফলগুলো পড়েছিল। এবার চলুন খেয়ে দেখি। এবার উনি যে কী নামটা বলছিলেন আমার মনে নেই, তবে হ্যাঁ ফলটা ছিল ভীষণ টক। আর এটা নাকি কোলেস্ট্রলের জন্য খুব উপকারী। সাধারণত এটা আচার বানানোর কাজে ব্যবহার হয়। আমার যতদূর মনে পড়ছে অনেক বছর আগে আমি গোয়ায় গিয়েছিলাম, তখন এই ফলটা খেয়েছি, কিন্তু নামটা না কিছুতেই মনে পড়ছে না। Ajwain tulsi. ওকে। তো একদম প্রথম থেকে উনি আমাদেরকে বেশ কিছু ধরনের তুলসী পাতা খাইয়েছিলেন। একটা তো কর্পূরের মতো গন্ধ ছিল, এটা আবার জোয়ানের মতো গন্ধ। আর এদিকে দেখুন কিছু ইউনিক উনি আমাদেরকে বাঁশ গাছ দেখালেন, একদম হলুদ পরিষ্কার বাঁশ, আর তার মধ্যে সবুজ দিয়ে লম্বা লম্বা লাইন কাটা রয়েছে। আমি তো ভেবেছিলাম কেউ মনে হয় এগুলোকে আঁকিয়েছে, তবে এগুলো হলো ন্যাচারাল, ওই বারকোডের মতো এরকম। সত্যি বলতে বাঁশ যে এর আগে এত সুন্দর হয় আমি আগে কখনো দেখিনি। We can make a sauce out of it. We can dry the petal and use for soups and so on. The passion fruit. ওকে, প্যাশন ফ্রুট। আর এবার উনি ওনার বাগানের আমাদেরকে প্যাশন ফ্রুটের গাছের তলায় নিয়ে আসে, আর সেখানে বেশ কিছু প্যাশন ফ্রুট নিচে পড়েছিল। তো উনি আমাদেরকে সেখান থেকে কিছু প্যাশন ফ্রুট টেস্ট করায়। এখানে না দু ধরনের প্যাশন ফ্রুট ছিল, একটা হচ্ছে বাইরেটা পার্পেল রঙের, যেটা আমি এখন টেস্ট করছি। এটা না ভেতরটা খেতে বেশ মিষ্টি মিষ্টি, আর এটা নাকি শুনেছি, মানে ওনার মুখে শোনা, বাজারে এই প্যাশন ফ্রুটের দাম কম। আর আরেকটা যেটা হলুদ রঙের প্যাশন ফ্রুট ছিল, সেটা না খুব টক খেতে, আর ওটার দাম নাকি বাজারে বেশি। আমি সত্যি ভাবছি বেশি দাম নিয়ে এই টক প্যাশন ফ্রুট কে খায়, তার থেকে তো কম দাম নিয়ে এই পার্পেল প্যাশন ফ্রুটটা আমরা কিনবো। তো নিচে আরও কিছু পাকা পাকা প্যাশন ফ্রুট পড়েছিল, তো আমরা কুড়িয়ে কয়েকটা প্যাশন ফ্রুট বাড়িতে নিয়ে গিয়েছিলাম। এটা বেশি মিষ্টি খেতে, কিন্তু আশেপাশে সব যেগুলো পড়ে আছে টকগুলো হলুদ হলুদ, ওগুলো আবার দাম বেশি। কফি, Instant coffee. তো আমাদের গার্ডেন ট্যুর প্রায় শেষের পথে। তো একদিক দিয়ে গিয়ে ওনার বাড়ির অন্য সাইড দিয়ে নিয়ে চলে এলো। আর এই সাইডটাতে দেখুন আবার কিছু জামরুল ধরে রয়েছে। আর এদিকে এগুলো কি বলুন তো, বেশ ইউনিক ধরনের বেগুন। তবে এই বেগুনগুলো সবজি বানানোর কাজে নয়, বরং ওষুধ বানানোর কাজে ব্যবহার হয়। Nibble brinjal. Cow-headed brinjal. Cow-headed. This is for medicine. তো এতক্ষণ ধরে মনে হলো একটা অদ্ভুত সুন্দর জায়গায় আমরা রয়েছি। যেদিকেই তাকাই না কেন সেদিকেই প্রাকৃতিক সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নানান রকমের মশলার গাছ থেকে ফল ফুল কিনা রয়েছে। আর সবার শেষে ওই যে এই বাগানের সব থেকে বড় লেবুটা উনি আমাদেরকে দেখালেন। এই লেবুটা নাকি আর কিছুদিনের মধ্যেই পাড়ার উপযুক্ত হয়ে যাবে। আমি হয়তো ফটোতে বোঝাতে পারছি না বা ভিডিওতে বোঝাতে পারছি না, সত্যি বলতে লেবুটা বিশাল বড় ছিল। আর এদিকে দেখুন ঝাঁকে ঝাঁকে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে রয়েছে। আর ওনাদের এত গাছ রয়েছে না, ওনারা বেশিরভাগই গাছের থেকে ফল পেড়ে খায় না, বেশিরভাগটাই নষ্ট হয়ে যায়, নাহলে পাখি, কাঠবিড়ালি, জংলি কাঠবিড়ালি এরা খেয়ে নেয়। আর এই যে দেখুন উনি নিজের হাতে মরা গাছের ডাল, গাছের গুঁড়ি থেকে কত সুন্দর সুন্দর শোপিসগুলো বানিয়ে শো করে রেখেছে ওনার বাগানের একটা কর্নারে। আর উনি এখানে পার হেড টিকিট নিয়েছিলেন এক একজনের 150 টাকা করে। আর ওনার এই গার্ডেনটার নাম ছিল আব্রাহাম স্পাইস গার্ডেন। আর ওনার বাড়ির ওপরে একটা ছোটোখাটো মশলার দোকান ছিল, তবে উনি আমাদেরকে কিছু জোর করেনি। আমরা এমনি মশলার দোকানটা ঘুরেছিলাম আর টুকটাক কিছু প্রয়োজনীয় মশলা কিনেছিলাম। তো আপাতত কেরালায় এসে এই স্পাইস গার্ডেনের ট্যুরের ভিডিওতে টাটা।